পুলিশ রিক্রুটমেন্ট হবে। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে ডাব্লিউপি নিউ ভ্যাকান্সি এবং ডাব্লিউপি ফাইনাল রেজাল্ট সেটা কি ভোটের আগে হবে কি হবে না, এই নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা হচ্ছে। সেটার আজকে বাস্তব কিছু কথা তুলে ধরবো। জানি এই নিয়ে অনেকে অনেক ভিডিও করছে, আমিও অনেক ভিডিও করেছি। আজকের ভিডিওটা কিন্তু সিরিয়াস থাকবে। তোমাদেরকে প্রথমে একটা ভিডিও দেখায়, তারপরে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছি। 60,000 পুলিশ রিক্রুটমেন্ট হবে, প্রায় 1 লক্ষের মতো টিচার রিক্রুট হবে, বিভিন্ন দপ্তরে 5 লক্ষ ছেলে মেয়েকে নেওয়া হবে। এই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিল যে ভোটের আগে সব কিছু নিয়ে প্রায় 5 লক্ষ নিয়োগ হবে। যদি 5 লক্ষ নিয়োগ হতো তাহলে আমার জ্ঞানে বলে এই বেকার ভাতা দেওয়া মানে কোনো যুক্তিই থাকতো না, বা বেকার ভাতা নেওয়ার জন্যে বেকাররা এরকমভাবে দৌড়ে বেড়াতো না। এই 5 লক্ষ যদি মানে নিয়োগ হতো তাহলে এই পশ্চিমবাংলায় তোমার বেকার খুঁজে টর্চ লাইট দিয়ে খুঁজেও পাওয়া যেত না, যদি কথার দাম দিত, যদি কথা রাখতো। ভোটের আগে যে এত নিয়োগ হবে এসএসসি ডাব্লিউপি 60,000, এইগুলো যদি কথা রাখতো তাহলে হয়তো ওয়েস্ট বেঙ্গলে কোনো বেকার ছেলে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যেত। আর এগুলো ভোটের আগে হওয়ার কথা ছিল। আর ভোট যেহেতু ডেট ঘোষণা হয়ে গেছে, আর টাইম নেই, আর এই টাইমের মধ্যে কোনো ঘোষণাও নেই। আর যদি ঘোষণা করতো তাহলে ডাব্লিউপির রেজাল্টটা বার করে দিত, আটকাতো না। যে করে হোক ছলে বলে কৌশলে ডেটটাকে আটকে দিয়েছে। আন্দোলন করার কথা ছিল, আন্দোলন করতে দেয়নি, সেটাও পরিকল্পনা করে বন্ধ করে দিয়েছে। যাই হোক, সব কিছু নিয়ে একটা জল্পনা একদম চরম লেভেলে চলে গেছে। এই যে অনেক ইউটিউবার বা অনেকে একটা মানে বিশ্বাস করে বলেছিল যে ভোটের আগে একটা হোক কিছু বেরোবে, ভোটের আগে গ্যারান্টি কিছু একটা হবে, নতুন ভ্যাকান্সি বার হবে, রেজাল্ট বার হবে, কিন্তু সেই সব টিকটক বাবাদের বা আপডেট বাবাদের কথা মিলল না। কারণ তারা একটা আশা করেছিল, এই ভিডিওগুলো দেখে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে ভোটের আগে এরকম একটা ভ্যাকান্সি বার হবে, সেই নিয়ে কিন্তু তারা একটা বড়সড় ভিডিও বা বুক ফুলিয়ে বললো যদি না আসে আমার নামে কুত্তা রাখবে, এই রাখবি ওই রাখবি, না আসলে তখন আমাকে বলবি, এতটা ভ্যাকান্সি আসবে, এতটা এই হবে, ভোটের আগে এই হবে। হ্যাঁ, তো অনেক কিছু বলার পরেও কিন্তু আমরা দেখছি যে ভোট সামনে চলে এসেছে আর টাইম নেই কিছু। আর যদি কিছু আপডেট দেওয়া হতো তাহলে এর আগেই জল্পনা থেকে বার হয়ে মানুষ কিছু না কিছু শুনতে পেত, বা যদি নতুন ভ্যাকান্সি দেওয়ার কথা থাকতো তাহলে কিন্তু রেজাল্টটা বার করে দিত। যদি নিয়োগ নেওয়ার চাহিদা থাকতো, তাহলে চেষ্টা থাকতো, তাহলে কিন্তু এইসব যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো সেগুলোকে এত ঢিলামো করতো না। আমার যুক্তি একটাই ভাই, কারো কথা শুনে মানে ডিমোটিভেট হয়েও লাভ নেই, মোটিভেট হয়েও লাভ নেই। ওয়েস্ট বেঙ্গলে এরকম চালাকি কার কপালে কি আছে? তোমার যদি কপাল ভালো থাকে তাহলে একটু তাড়াতাড়ি নিয়োগটা হয়ে যাবে এবং হবে। কিন্তু যতই কপাল ভালো থাকুক, এই রাজ্যে কোনো সরকারি চাকরি করতে গেলে বিয়ে শাদি করে ছানাপোনা হবে, হওয়ার পরে যখন দাদুর বয়সে হবে তখন তোমাকে চাকরিটা হয়তো দেবে, যদি তুমি প্রসেস কমপ্লিট করে থাকো। এরকম একটা অবস্থা। যাই হোক, কারণ আমরা এসএসসি দেখেছি, এসএসসি কীরকম লং প্রসেসে কীভাবে আটকে পড়ে থাকে সব কিছু, সেটাও হয়তো ডাব্লিউপির মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে। শিক্ষার একবারে পিছন মেরে উল্টো করে টাঙিয়ে দেবে, যেটা আমাদের মনে হচ্ছে। তা আমরা যদি পারমিশন নাও পাই তাহলে কিন্তু আমাদেরকে একটা বড়সড় আন্দোলন করতে হবে। কীরকম আন্দোলন? যে আন্দোলনটা আমরা করেছি এর আগে, চলো তোমাদেরকে একটু দেখাই আগে।